করি সেই ওয়ার্ডের কাছে আমরা প্রার্থনা করি। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে আমাদের কারণ বিষয়ে তুমি আজ্ঞা আপন দিয়াছ, দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যীশুকে ও লাসারকে তুমি প্রভু যীশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, আমাদেরকেও দিয়াছ। আমাদেরকেও দিয়াছ। কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না। তাই আমরা তোমার প্রশংসা করি। তাই আমরা তোমার প্রশংসা করি। স্বর্গদূতেরা স্বর্গদূতরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা যিশু নামে তা গ্রহণ করি। আমরা যিশু নামে তা গ্রহণ করি। তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। আমেন আমেন আমিন আমিন হালেলুয়া ধন্য যিশু আমিন। এখন আমি, আপনি মনে করেন আমরা, এটা বোঝাবার জন্য আজকেরটা কিন্তু কোনো প্রচার না, আমি কিন্তু বেশিরভাগই প্রচার করি না। আপনি এই যে বাক্যটা আমরা পড়লাম, প্রার্থনা করলাম, এই বাক্যটা আপনি যদি বারবার বলতে থাকেন কি হবে? আপনি দেখবেন আপনার মাথার ভিতরে এই বাক্যটা ঘুরপাক খাবে, আপনি মাথার ভিতরে এইটা নিয়ে চিন্তা করবেন, চিন্তা করতে করতে আপনি মুখ দিয়ে বলছেন, বললেই তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি
আপনি আপনার প্রার্থনার উত্তর পেয়ে গেছেন। আমি যেমন প্রাণ আমার কুশলপ্রাপ্ত, আমি সর্বদা কুশলপ্রাপ্ত থাকব। কে না চায়? ভালো থাকতে আমরা সবাই চাই। সঙ্গে সঙ্গে আমি ভালো থাকব, তুমি ভালো রাখবে। আমরা দুইজন, ঈশ্বর আর আমরা পার্টনার, মানে বাবা আর সন্তান। বাবার সন্তান মিলে, বাবা বলে দিয়েছেন, বাবা সব করেছেন, এখন আমি এটা আমরা সাবমিট করা, নিজেদেরকে এই বাক্যর কাছে সাবমিট করা, নত করা। সাবমিট মানে নত করা। এখন আপনি যখনই এটা বলতে থাকবেন বারবার আপনার কাছে যে আমি কখনো বিপদে, আমার ভালো থাকবো, সোজা কথা, তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে, সোজা কথা, ফিনিশড। কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আমার কাছে আসবে না। তাহলে আসবে না, এইটা আসবে না। এখন আসবে না তো আসবে না কেন? কারণ তুমি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদেরকে সমস্ত পথে রক্ষা করেন। আপনি নিজে বলছেন, কারণ আপনি এটা চিন্তা করছেন, আপনি নিজে বলছেন এবং বলছেন যে রক্ষা করেন। তিনি তোমার সমস্ত পথে রক্ষা করবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আমি সরি, আগে বলেছি পাছে। তো আমাকে তুলে নেবেন, আপনাকে তুলে নেবেন, এবং আপনি কোনো প্রবলেমে পড়বেন না। কারণ যেমন আমার প্রাণ কুশলপ্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে কুশলপ্রাপ্ত সুস্থ থাকিব, এবং স্বর্গদূতদের চার্জ দেওয়া হয়ে গেছে, তারা এসে আপনাকে আমাকে সর্বদা রক্ষা করবেন। কেন করবেন? কারণ প্রভু যিশুকে যতটা ভালোবাসেন, আপনাকে ততটা ভালোবাসেন। এই যে ভালোবাসা, এই ভালোবাসতে গেলে তাহলে কি করতে হবে? আমাদের ভিতরে যদি অধর্ম থাকে, পাপ থাকে, তাহলে তিনি ভালোবাসতে পারেন না। কারণ তিনি বলেন, তাহার চক্ষু নির্মল অন্তঃকরণ। আপনি পাপ করেছেন, আমি পাপ করেছি, কিন্তু প্রভু কি করেছেন সেইটা আমরা দেখি আগে, তারপরে আমরা এইটার আলোচনায় যাব। যিশাইয় ৪৫ অধ্যায়, যিশাইয় ৪৪ অধ্যায় দেখেন, যিশাইয় ৪৪ অধ্যায় তিনি বলেছেন ২২ পদ, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। আচ্ছা, আমাদের পাপ চলে গেল, শুধু তাই করেন নাই, তুমি আমার প্রতি ফিরো। তার পরের কথা লাইনটা হচ্ছে, তুমি আমার প্রতি ফিরো, মানে আমরা প্রভুর সঙ্গে আছি। কেন আছি? কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। আপনি আমি যদি ভুল ভ্রান্তি করিও, হ্যাঁ, আমরা অনুতপ্ত হই, কিন্তু তিনি আমাদেরকে মুক্ত করেছেন। চিন্তা করতে পারেন, মথি 18 অধ্যায় দেখেন, মথি 18 অধ্যায় আমরা গতকালকে যেটা দেখেছিলাম বোধহয়, মথি 18 অধ্যায় বলছে, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে, তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে, তাহা স্বর্গে মুক্ত হইবে। প্রোগ্রেশন। যিশাইও দেখলেন যে তিনি আমাদেরকে, আমাদের পাপ ক্ষমা করেছেন এবং আমাদেরকে মুক্ত করেছেন। যিশাইও গাছের বিচি লাগিয়েছেন, বিচি লাগিয়েছেন। মথি 18 অধ্যায় এখানে বলছেন যে তুমি তোমার সমস্ত যা বলবে মুক্ত হবে, স্বর্গে বন্ধ হবে, তুমি যা বন্ধ করবে।
আমি আমার জীবনের পাপ, আপনার জীবনের পাপ, আমরা বললাম যিশু নামে আমরা বন্ধ করলাম, পাপ বন্ধ হয়ে গেল স্বর্গে। তারপরে কি হলো? তখনও কিন্তু যিশু ওঠেন নাই। যিশাইয় ভাববাদী যিশুর সম্বন্ধে বলেছেন যে তিনি আমার পাপ ঘুচাইয়া ফেলিয়াছেন, তিনি আমার অধর্ম সকল মার্জনা করিয়াছেন, তিনি আমাকে মুক্ত করেছেন। আমি আমাকে দিয়ে বলছি এক্সাম্পল হিসাবে, আমাকে মানে আপনাকে। তারপরে তিনি আপনাকে আমাকে ক্ষমতা দিলেন, যখন যিশু কালভারি ক্রুশে মৃত্যু বরণ করেন নাই বা পুনরুত্থিত হন নাই, তখন তিনি বলছেন যে তো আমি তোমাদিগকে সত্য কহিতেছি, মানে গাছটা লাগানো হলো, যিশাইয় বীচি লাগিয়েছেন, গাছটা একটু বড় হয়েছে, বড় হয়েছে। এখন আপনি যদি বন্ধ করেন যে আমি পাপের মধ্যে থাকব না, আমি পাপের মধ্যে থাকব না, কারণ আমি যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, আপনি যদি এইটা বলতে থাকেন আমি পাপের মধ্যে থাকব না, তিনি আপনার আমার মুখের কথার ফল সৃষ্টি করবেন। যেশাইয় 57:19 পদ। আপনি শুধুমাত্র রোগ পীড়া ব্যাধি বা অভাব অনাটন অশান্তি ওগুলো তো থাকবে, কিন্তু অনেক সময় আমরা ভুল করে ফেলি। পাপটা কি? ঈশ্বরের বাক্যের কাছে সাবমিট না করাটা পাপ। ঈশ্বরের বাক্যকে পূর্ণ মাত্রায় বিশ্বাস না করাটা পাপ। তাহলে এইখানটা গেল। তারপরে এখন আমার সঙ্গে চলেন 1 পিটার 2:24। দেখেন সেখানটায় কি লেখা? সেখানটায় হচ্ছে তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। গাছটা ফুল হলো, ফল হলো, সব আমাদের জীবনে হয়ে গেল। প্রফেসি, প্রভু যিশু এখানে বললেন যে তুমি যা বন্ধ করবে তারপরে সেটা বন্ধ হবে। আপনি আমি বন্ধ করলাম, মানে গাছটা যখন একটু বাড়লো, আপনি আমি ঠিক মতন জল দিলাম, চা দেয়ার, সানলাইট দিলাম, যা কিছু করার করলাম, ফলটা পরিপূর্ণ হয়ে গেল যে আমি পাপের পক্ষে মরে গেছি। দেখলেন? আগে দেখেন পাপটা দেখেন, তারপরে আমরা আরেকটা জিনিসও দেখব একইভাবে। তারপরে যে আমি পাপের পক্ষে মরেছি, আমি এখন ধার্মিক। এখন ধার্মিক, আপনি বলবেন কই আমিও তো পাপ করছি। ঠিক আছে, কিন্তু আপনি যখন এই বাক্যটা স্মরণ করলেন, তারপরে এই যে আমরা যে প্রার্থনায় বললাম যে তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ, আপনি অন্তরে একটা অদ্ভুত শিহরণ ফিল করবেন। বাবারে বাবা, আমি এত অন্যায় করেছি, এত ভুল করেছি, তারপরেও প্রভু আমাকে এতটা ভালোবাসেন। আপনি যখন এই বাক্যটা অন্তর থেকে বলছেন, এই প্রার্থনাটা, যে প্রার্থনাটা ভিতরে আপনার একটা অনুভূতি আসবে, তাই তো। তারপরে তুমি আমার সমস্ত অধর্ম, গীতসংগীত 103, মার্জনা করিয়াছ। দেখলেন? শুধু হিলিং এর বেলায় না বা প্রসপারিটির বেলায় না, যারা আমরা অনেক সময় ভুল ভালের করি, বাক্যের কাছে সাবমিট না করতে পারি বা অন্যান্য কোনো ভুল হয়ে থাকি, কিন্তু আমরা এইটাকে স্মরণ করি শুধুমাত্র ভয়ে প্রভুর ভোজের প্রার্থনার সময়। প্রভু আমরা পাপ নেই, প্রভু আমরা, কেন ওই সময় কেন?
ওইটা হলো আনন্দে। খাবারের সময় যদি আপনার দুঃখ ব্যথা লাগে, আপনি কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে গেলেন। এখন আপনার সেখানে অনেক দুঃখ, কষ্ট, ব্যথা, ও হা, 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 আপনি আমাকে দয়া করে খাবার দিয়েছেন। কেমন লাগবে? যিনি হোস্ট তারই কেমন লাগবে আর আপনারই বা কেমন লাগবে? আপনি তো একটা peculiar পারসন হিসাবে সমস্ত সমাজে গণিত হবেন। যে আপনি কান্নাকাটি করছেন প্রভুর ভোজের সময়। ভোজটা হলো আনন্দের ব্যাপার। কিন্তু আপনি কারণ ভোজটা কি? ইব্রিয় ৪ অধ্যায়। সেখানে কি বলছে? যে আমরা সাহসপূর্বক, ইব্রিয় সেখানে কি বলছে? আমরা সাহসপূর্বক আমরা অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি এবং ১৬ পদ, অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই। সাহসপূর্বক আপনাকে তিনি নিমন্ত্রণ করেছেন আর আপনি নিমন্ত্রিত ব্যক্তি। কিন্তু যিশুকে যখন নিমন্ত্রণ করেছিল ফরিসিরা, তখন কি তিনি গিয়ে বলছেন, ও ফরিসিরা, ও তোমরা তোমরা এখনো বোঝো নাই, তোমরা আমাকে ডেকেছ, কিন্তু তোমরা যে পাপে রয়েছ? বলেছে? বলেন। তিনি গিয়েই খেতে বসে গেছেন। দেখলেন? কিন্তু ওই পাপের চিন্তাটা যখনই প্রভুর ভোজের সময় আপনার কাছে আসলো, তার মানে আপনি ইউ আর ডিফিটেড। আপনি যখনই প্রভুর ভোজ খাচ্ছেন, আপনার তখন ধার্মিক আমি সাহস, কারণ আপনাকে এই জন্য নিমন্ত্রণ করেছেন। ঈশ্বর পাপীকে প্রভুর ভোজের জন্য নিমন্ত্রণ করেন নাই, তার মেঝে বসতে আপনাকে আমাকে শক্তি দিয়েছেন। বুঝতে পারলেন? তাহলে দেখেন যে এইটা গেল যে পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার মানে পিতর প্রথমে গাছটার বিচি লাগালো যিশাইও, আপনি আমি বন্ধ করলাম পাপের নেচার। ফাইনাল রেজাল্ট গাছটা হলো এইভাবে। একইভাবে হিলিং হিলিং দেখেন, চলেন যিশাইও 53 অধ্যায়। এবং আচ্ছা, এর আগে আরেকটু বলি যে এই যে আপনি আমাকে মুক্ত করা হয়ে গেল, তিনি মুক্ত করলেন। তিনি কিন্তু অলরেডি আপনাকে আমাকে আগের থেকে দেখেছেন। জগৎ সৃষ্টির পূর্বে দেখেছেন। তিনি আপনাকে আমাকে জানেন যে আপনি আমি কি কি ভুল করব সব জানেন। তিনি আপনাকে আমাকে আগেই মনোনীত করে এবং পাপ ক্ষমা করে সেখানে অলরেডি আনন্দ রব করে, হে স্বর্গ সকল তোমরা আনন্দ রব করো, কেননা সদাপ্রভু কার্য সাধন করিয়াছেন। অলরেডি যখন আমাদের জন্মও হয় নাই, তখনই তিনি মুক্ত করে দিয়ে, তিনি, এটা হলো যিশাইয় ভাববাদীর কথা। প্রভু যিশু আসলেন, তিনি বললেন তোমরা যা মুখ বন্ধ করবে বদ্ধ হবে, তোমরা যা মুক্ত করবে মুক্ত করবে। তিনি আগে মুক্ত করলেন। মুক্ত করার পরে যিশু উঠলেন আর পিতর বললেন আমরা অধর্মের পাপের পক্ষে মরে গেছি, আমরা ধার্মিকতার পক্ষে জীবিত আছি। আপনি আমি ধার্মিক হয়ে গেছি। দেখলেন? একইভাবে যিশাইয় 53 অধ্যায়, যে এখানে দেখেন 5 পদের লাস্ট লাইন, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। প্রেজেন্ট টেন্স। ইংলিশ বাইবেলে এটা হলো প্রেজেন্ট টেন্স। উই আর হিলড বাই হিজ স্ট্রাইপস। ঠিক একইভাবে আবার দেখেন মথি 8 অধ্যায় 17 পদ, যেন যিশাইয় ভাববাদী, ওখানে যিশাইয় গাছটা লাগালেন, হিলিং এর গাছটা,
যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও আমাদের ব্যাধি সকল বহন করিলেন। He has removed our diseases, he has taken our sicknesses. তখনও কিন্তু নেন নাই, কিন্তু তিনি আগেই দেখছেন যে আপনি আমি সম্পূর্ণভাবে সুস্থ। ফুলফিলমেন্ট কখন আমাদের হলো হিলিং এ? এগেইন 1 Peter 2:20-24, প্রথম পিতর 2:24 তাহার ক্ষত সকল দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। Past tense। এখন এই হিলিং আর এই পাপ থেকে মুক্ত হওয়া, এটা কিভাবে হবেন? তখনই আপনি বলছেন, এখানে বলছেন তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। পাস্ট টেন্স, গাছ উঠে গেছে। এটা কিভাবে হবে? আপনি আমি ওয়ার্ডের কাছে সাবমিট করছি। কিভাবে সাবমিট করছি? 1 Peter chapter 5, 1 Peter chapter 5, 6 পদ, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। দেখলেন, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। যে মুহূর্তে আপনি বাক্য বললেন, এই বাক্য প্রভু আমি আমাকে সাবমিট করছি তোমার বাক্যের কাছে, কারণ বাক্যের মধ্যে রক্ত রয়েছে, বাক্যের মধ্যে ক্ষত রয়েছে, বাক্যের মধ্যে যিশু রয়েছে, আপনি আমি সাবমিট করলাম যিশুর কাছে। তখন দায়িত্ব কার? সম্পূর্ণভাবে যিশুর। মালি, গার্ডেনার, তিনি আমাকে যত্ন করে আমি আর 1 বৎসরও আপনি যে এই যে ভুল হয় আমরা করছি, দেখেন চলেন যে সেখানে কি বলছেন। যিশু উদাহরণ দিয়েছেন লুকে কত অধ্যায় বার করো তো একটু, যে মনে আছে যে আমি উহাকে আর 1টি বৎসর থাকিতে দিউন, আমি উহাতে জল দিব। লুক যে আমি আর 1টা বৎসর থাকিতে দেন। তার মানে আপনাকে আমাকে তিনি কখনো ছাড়বেন না, আর 1টা বছরও থাকতে দেন, যে আমি নিজে জল দেব। গার্ডেনার প্রভু যিশু নিজে জল দিচ্ছেন, মানে বাক্য। এই বাক্য যখনই দিচ্ছেন প্রতিদিন আপনাকে আমাকে, তিনি কেউ পেলে লোকে না যোহনে লোকে 13 অধ্যায় আঙ্কেল। থ্যাংক ইউ। লোকের 13 অধ্যায় পড়ো, 8 পদ। সে উত্তর করিয়া তাহাকে বলিল, প্রভু এই বৎসরও ওটা থাকিতে দিউন, আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নত কাটিয়া ফেলিবেন। এগেইন কাটিয়া ফেলা মানে ফেলে দেওয়া না, বাংলার কাটিয়া ফেলা মানে হচ্ছে আরো ঝাঁকা দেবেন, ছাড়বে না। আপনি সুস্থ না হওয়া পর্যন্ত, আপনি আমি সুস্থ না হওয়া পর্যন্ত, আপনি আমি পূর্ণ মাত্রায় ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড না হওয়া পর্যন্ত, আপনি আমি সম্পূর্ণভাবে পাপ মুক্ত না হওয়া পর্যন্ত তিনি ছাড়বেন না। কাটিয়া ফেলা মানে হচ্ছে হিব্রুতে আইরো, আর এইটারই গ্রিকে আইরো, হিব্রুতে না, গ্রিকে আইরো। আইরো মানে হলো ঝাঁকা দেওয়া। লাউ গাছ ঝাঁকা দিলে লাউ বেশি হয়, লাউ গাছ লতানো গাছ, আঙ্গুর ফল গাছ লতানো গাছ, আপনি ঝাঁকা দিলে আরো বেশি ফল দেবে। আপনাতে তিনি
আরো বেশি ফল ধরবেন। সুতরাং আপনি আমার কোনো নিরাশ হওয়ার সম্ভাবনা নাই। আপনি ফেল করেছেন, ইটস ওকে। আপনি সুস্থ হন নাই প্রথমবার, ইটস ওকে। আপনি এখন টাকা পান নাই, ইটস ওকে। ডাজন্ট ম্যাটার, ইউ উইল গেট ইট। কখন গেট ইট? আপনি, তুমি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত আসবে না। দূতগণকে অর্ডার দেওয়া হয়ে গেছে। তারপরেই আপনি পার্সোনালাইজ করে বললেন, আমি তাহার ক্ষত সকল দ্বারা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। পাস্ট টেন্স। যেই বললেন, আপনার কাছে বারবার বলছেন, আপনি চিন্তা করছেন, তাই তো আমি আরোগ্য হয়েছি। আপনার কাছে সিমটম আসছে, আপনি অ্যাকসেপ্ট করছেন না। আপনার কাছে পাপের সিমটম আসছে, আপনি ফেল করেছেন বাক্যের উপরে নির্ভর করতে, অ্যাকসেপ্ট করছেন না। আমি বাক্যের উপরে নির্ভর করিয়াছি, আমি বাক্যকে ধারণ করিয়াছি, আমি বাক্যের সঙ্গে থাকিব, আমি বাক্যর দ্বারা আমি ধার্মিক হইয়াছি। তাহলে তখন আপনার প্রভুর ভোজের সময় কান্নাকাটি থাকবে না। তখন আপনার প্রার্থনায় বলবেন না, প্রভু আমরা কেউ পাপ নিয়ে, আমরা কেউ নো নো নো। আপনি যান এক বাড়িতে দাওয়াত নিমন্ত্রণ খেতে, সেখানে যদি বলেন আমি মানে পরিষ্কারভাবে ছাড়া আমি এই বাড়িতে আসি নাই, আমি ভালো ইস্ত্রি করা কাপড় চাপড় ছাড়া আসি নাই, কেমন শোনাবে কথাটা? আওয়ার ভিউজ অ্যাজ এট দ্য ফুড। কোন ফুড? তোমার রক্ত এবং ক্ষত। কোন ফুড? গীতসংহিতা 23। তুমি আমার সাক্ষাতে মেজ সাজাইয়াছ। সেখানে কি আছে? যে তুমি আমাকে সম্পূর্ণভাবে পাপ মুক্ত করে ধার্মিক করেছ। তুমি আমাকে, যেসাইও 61, যে তখনই তুমি আমাকে ধার্মিকতার বস্ত্র পরাইয়াছ, পরিত্রাণের বস্ত্র দিয়াছ। এই বস্ত্র ছাড়া তো আপনি ভোজে যেতে পারেন না। আপনি তো ভালো কাপড় চোপড় না পরে আপনি তো কোনো নিমন্ত্রণে যান না, কারণ সেখানে অনেক গুণীজন থাকে। কারণ আপনাকে আমাকে তিনি গীতসংহিতা 111 কুলে মানে ষাঁড়ের ঢিবি থেকে তুলে কুলিনদের সঙ্গে বসাইয়া দিয়েছেন। আপনি আমি কিন্তু কুলিনদের সঙ্গে বসে আছি। এখন কুলিনদের মধ্যে কেউ যদি বলে, ওহ আমার জামাটা ইস নোংরা, ইস প্রভু জামাটা আমি একটু বদলে আসি, কেমন শোনাবে বলেন? কি, এম আই রাইট আর এম আই রাইট? উত্তর একজন দুইজন। খারাপ লাগবে। রাইট রাইট দেখলেন? কিন্তু আমরা এটা বুঝি না, আমাদেরকে শেখানো হয় না। এখানে দেখেন কিসের? লুকে আবার বলছেন যে জ্ঞানের চাবি হরণ করে নেওয়া হয়েছে। যে চাবি দিয়ে তিনি আপনাকে আমাকে মুক্ত করেছেন, চাবি সেই যিশু সম্বন্ধীয় জ্ঞান আপনার আমার থেকে শয়তান অপহরণ করেছেন। আপনি আমি এই জন্য প্রার্থনা জানি না। হিলিং আর আপনার এই যত কোনো যা কিছু বলেন পাপ থেকে ক্ষমা হওয়া, এইটা তিনি অলরেডি সাধন করিয়াছেন। তিনি নতুন করে এইটা দেখেন, লুক 11 অধ্যায় 52 পদের তোমরা জ্ঞানের চাবি হরণ করিয়া লইয়াছ, আপনারাও প্রবেশ করিলে না এবং যাহারা প্রবেশ করিতেছিলে তাহাদিগকেও বাধা দিলে। কেন? আপনি আগে পাপের ক্ষমা পেয়েছেন, আপনি ধার্মিক হয়েছেন, কিন্তু সেই সজ্ঞানতা নাই। আপনি আগে সুস্থ হয়েছেন, আপনি আগে টাকা পেয়েছেন, আপনি আগে ভালো থাকবেন, সেই সজ্ঞানতা নাই। আপনার সজ্ঞানতা হলো
বা আমি আপনাকে বলছি না, বা অনেকের সজ্ঞানতা হলো পাপের দিকে। যেটা পাপ হলো ডাইপার। ডাইপারের দিকে সজ্ঞানতা মানুষের থাকলে কেমন দেখায়? কেমন দেখায় একটা লোকের যদি ডাইপারের দিকে সজ্ঞানতা থাকে? দেখলেন? মানে আপনি আমি যদি সঠিক বিশ্বাস না করি, আপনি আমি সঠিক চিন্তা না করি, সঠিক কথা বলবো না। আপনার প্রার্থনা অন্যরকম হয়ে দাঁড়াবে। সঠিক চিন্তা, সঠিক কথা, সঠিক প্রার্থনা, সঠিক বিশ্বাস। আপনি যদি আমরা যদি শুধু পাপের সম্বন্ধে যে ক্ষমা হয়ে গেছে এইটাই বিশ্বাস যদি আমি না করতে পারি, আমি কি করে সুস্থ হব? আমি কি করে আশীর্বাদ পাবো? কি করে? যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। আসলে ফেইথ, ফেইথটা কি? যে প্রভু তুমি বলেছ, ইউ আর দ্য হেড অফ দ্য চার্চ। হেড অফ দ্য চার্চ বলেছেন, যে কেহ এই পর্বতকে বলে। আপনি আমি বললাম, যিশু নামে আমার পাপের চিন্তা, পাপের স্বভাব যদি কিছু থেকে থাকে, তো নাই, পাপের স্বভাবও তিনি তুলে নিয়েছেন। যিশু নামে পাপের সমস্ত কিছু রোগ পীড়ার অভাব অনটন বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। এবং মনে মনে আর সন্দেহ নেই যে আমার কাছে আছে। মনে মনে সন্দেহ নাই। এইটা শুধুমাত্র এই হিলিং এর জন্য না, সবকিছুর জন্য। আমি মনে মনে আর সন্দেহ না, মনে মনে আমার বিশ্বাস আমি ধার্মিক, মনে মনে আমার বিশ্বাস আমি বড়লোক, মনে মনে আমার বিশ্বাস আমি সুস্থ। এবং যখনই আমি এটা বিশ্বাস করব, তখনই আমার মেন্টাল, আমার যে মেন্টাল, মানে স্বর্গের মেন্টাল, স্পিরিচুয়াল মেন্টাল, এইটা পরিধিটা বাড়বে। আপনি যেমন এক্সারসাইজ করেন, আপনার শরীরটা ভালো হয়। এই বাক্যটা যখনই আমরা প্রতিদিন বারবার পড়ছি, আমরা বাক্যের উপরে এক্সারসাইজ করছি। যেই এক্সারসাইজ করছি, আমরা ঈশ্বরের, প্রথম পিতর 5 অধ্যায় 6 পদে, আমরা ঈশ্বরের কাছে নত হচ্ছি পরাক্রান্ত হস্তের নিচে। যেই নত হলাম, আমি আর চিন্তা করছি না, আমার সমস্ত ভাবনার ভার চলে গেছে, কারণ ইট ইজ ফিনিশড। আমেন। যদি ফিনিশড হয়ে থাকে, পাপ ফিনিশড, আপনি কেন চিন্তা করেন? আপনি কেন স্মরণ করেন? আপনি এক যে বাড়িতে নিমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে আপনি বলবেন, ওহ, আমার জামাটা না ভালো করে ইস্ত্রি হয় নাই, আমার জামাটা একটু গন্ধ। অন্যেরা শুনে হয়তো আপনার সামনে কিছু বলবে না, পিছনে মুখ টিপে টিপে হাসবে। শয়তানও ঠিক এইভাবেই আমাদের, মানে মানুষকে বিভ্রান্ত করতে চায়, যে প্রভুর ভোজ নিচ্ছিস, ওরে বাবা সর্বনাশ, মনে আছে এই পাপ করেছিলে। তাই আমার ওই বইয়ে লিখেছিলাম, হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। আমি জানি আমি পাপ করেছিলাম, আপনি অস্বীকার করছেন না। আমি জানি আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু প্রভু যিশুর রক্ত দিয়ে, মহামান্য ঈশ্বর, প্রভু যিশু আমার জন্য মরেছেন, প্রভু যিশুর রক্ত দিয়ে আমি ধার্মিক হইয়াছি, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। যখনই আপনি এটা বললেন, পিতা ঈশ্বর বললেন, ইয়েস দ্যাটস রাইট। শয়তান প্রসিকিউট, সে আসছে আপনাকে, মানে আপনার বিরুদ্ধে প্রসিকিউট করতে। নো, শয়তান, দ্যাটস রাইট। যা হাফিজ বলছে দ্যাটস রাইট। হাফিজ বলছে যে হ্যাঁ, ডেভিড বলছে যে হ্যাঁ ঠিক আছে, পাপ করেছি, কিন্তু দ্যাটস ওকে। অসুস্থ ছিলাম, দ্যাটস ওকে, বাট নো মোর। অভাব অনটনে ছিলাম, বাট দ্যাটস নো মোর। ইটস ডান, ফিনিশড। ইট ইজ ফিনিশড। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন?
কোনো প্রশ্ন? It is finished. It will not be finished. It may be finished. It will never be finished. No, 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 no. It is finished. It is finished. এইটা কখন জানলাম জানেন? এই যে সাবমিশন টু দ্য ওয়ার্ড, এই আমি সকালে প্রার্থনা করছিলাম। কারণ আমি এই প্রার্থনাটা তো দিনে 50 বার করতে চেষ্টা করি। তো তখনই যে সাবমিট করো ওয়ার্ডের কাছে। ওয়ার্ডের কাছে সাবমিট করে দাও। এই টাইটেলটা এই সময় তৈরি হলো 9:30টার দিকে, আমাদের আপনাদের 7:30টার দিকে। এটা আমার কোনো তৈরি ওয়ার্ড না, মানে তৈরি শিক্ষা না। এই সময় আমার কাছে আসলো, সাবমিট করো ওয়ার্ডের কাছে। পাপ করেছো, ডাজন্ট ম্যাটার। প্রথমে আমি তোমাকে মুক্ত করেছি, আমি তোমার পাপ সকল কুজ্ঝটিকার ন্যায় তুলে দিয়েছি। তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে, আমি আমার পাপের স্বভাব সম্পূর্ণভাবে বন্ধ করিয়াছি। সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ, ইট ইজ ডান। আমি পাপের পক্ষে মরে আমি ধার্মিক হইয়াছি, নাও গাছ হইয়া গিয়াছে। ফার্স্ট স্টেজ, তিনি আমার সময় বিচি লাগালেন, গাছের বিচি লাগালেন, যে তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, কুজ্ঝটিকার ন্যায় নিয়ে গিয়াছেন, তিনি আমাকে মুক্ত করেছেন। সেকেন্ড স্টেজ, তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে তা বদ্ধ হবে। আমি আমাকে বদ্ধ করলাম, প্রভু তখনও মরেন নাই, ওঠেন নাই, সুতরাং আমি বদ্ধ করলাম। আমি পাপের মধ্যে থাকবো না। এটা হলো আমার ডিটারমিনেশন। আমি পাপের মধ্যে থাকবো না। হ্যাঁ, তার মানে কি আমি পাপ করিনি? আবারও হয়তো ভুল করেছি, আমার দৃষ্টি ওই দিকে না। একইভাবে আমি শয়তান অসুস্থ এনেছে, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হইয়াছি। পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স। যিশায়া 53-তে, মথি 8:17 পদে তিনি রিমুভ করেছেন, অলরেডি দান করেছেন, কিন্তু ফাইনাল অ্যাক্টিভেশন, গাছটা বড় হলো কোন সময়, ফলটা হলো কোন সময়? 1 Peter 2:24। আমি পাপের মধ্যে থাকবো না, আমি অসুস্থ থাকবো না, আমি অভাব অনটনে থাকবো না, আমি টাকা পয়সার নিয়ে চিন্তা করব না, আমার ভাবনার ভার ঈশ্বর, আমি পাবই পাবো। কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, যেমন আমার প্রাণ কুশলপ্রাপ্ত, তেমনি আমি সর্ববিষয়ে কুশলপ্রাপ্ত সুস্থ থাকিব। আমি আমাকে সাবমিট করে দিয়েছি বাক্যের কাছে। দেখলেন? বুঝতে পারছেন যে কিরকম? তখনই আপনি পরাজিত জীবন থেকে মুক্ত পাবেন। অনেকে বলে, ও আমি তো অনেক চেষ্টা করছি, পাপ করব না, কিন্তু তারপরেও তো পাপ করে ফেলি। আপনি পরাজিত জীবন থেকে মুক্ত হওয়ার নিয়ম। ও আমি অনেক প্রার্থনা করেছি, আমি সুস্থ হব, হইয়াছি, আমি সুস্থ হইয়াছি, আমি সুস্থ হব, আমি বিশ্বাস করিয়াছি, কিন্তু হচ্ছে না। কেন? কারণ আপনার চিন্তাধারা ঠিক নাই। বাইবেল বলছে, হিতোপদেশ 23:7, যে মানুষটা অন্তরে যা ভাবে সে তেমনি। আপনি যদি নিজেকে প্রভুর ভোজের আগে পাপীর কথাটা মনে আসে, আপনি তেমনি। এই কারণ আপনি আমি ফেল করি, এই কারণ আপনি আমি মানে প্রবলেমের মধ্যে পড়ি, কারণ আমাদের থিঙ্কিং রাইটটা ঠিক নাই, আমাদের চিন্তাটা ঠিক নাই। আমাদের চিন্তাটা যদি ঠিক থাকতো, এইটাই হলো ফেইথ থটস,
যে আমরা চিন্তা করলাম যে আমি সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দ্বারা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। তিনি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছেন, তিনি আমার রোগ দূর করিয়াছেন, তিনি আমাকে বিশ্বাস করিয়াছি, তিনি প্রভু যিশুকে লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছেন, আমাকেও দিয়াছেন, কারণ তিনি হি ইজ নো রেসপেক্টার অফ পার্সনস, তিনি মানুষের মুখাপেক্ষা করেন না। স্বর্গদূতেরা যেহেতু, কারণ তিনি আপন স্বর্গদূতকে আদেশ দিবেন যেন তাহারা তোমাকে কি করবে, ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আমরা যাই, আমি মুখস্থ না বলি, কিন্তু দেখেন, আবার দেখেন, আমরা তো প্রতিদিন 91 গীত পড়ি। আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। সমস্ত পথ, সমস্ত পথে আপনাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। আপনি অসুস্থ হন, আমি অসুস্থ হই, এই দিকে তিনি চান নাই। স্বর্গদূতেরা, তুমি প্রভু যিশুকে লাসারকে যেমন ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাকেও দিয়াছ, কারণ তুমি পাছে আমার চরণে প্রস্তরের আঘাত লাগে। একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, আপনি অসুস্থ হয়ে থাকবেন, আপনি কষ্ট পাবেন। একটা পাথর দিয়ে একটা লোককে আঘাত করলে যতটা কষ্ট হয়, আপনার কষ্ট হবে। ঈশ্বর বললেন, না, আমি তোমার কষ্ট চাই না, আমি তোমাকে ভালোবাসি। দেখলেন পিতার মন। আপনি আমি কত ভুল করেছিলাম, তিনি আমাদেরকে ফেলে দেন নাই। তিনি যে একবার বলেছেন, আমি তোমাকে মনোনীত করেছি জগৎ সৃষ্টির পূর্বে, তার থেকে তিনি ডেভিয়েট করেন নাই। তিনি যদি নিজেকে পদস্খল মানে ডেভিয়েট মানে তিনি আর একটা কথা বলেন নাই, তিনি যদি না বলেন, আপনি আমি কেন বলি, আপনি আমি কেন বলি আমি পাপী, আমার পাপ নিয়ে আমি প্রভুর ভোজ এই সময় আমি আপনি কি আমি কেন বলি আপনি আমি সেই যে রোগ পীড়া ব্যাধির মধ্যে আছি। কি বলল ডাক্তার, কি বলল সিমটম, কি বলল, আপনি আমি সেই দিকে তাকাচ্ছি না। আপনি কয়বার ফেল করেছেন, ভুল করে ফেলেছেন, বাক্যের উপরে নির্ভর করতে পারেন নাই, বাক্য ঠিক মতন বলতে পারেন নাই, বা অন্য কোনো ভুল করে ফেলেছেন, আপনি ওই দিকে আপনার দৃষ্টি না, আপনার দৃষ্টি প্রভুর দিকে, আমার দৃষ্টি প্রভুর দিকে। প্রভু তুমি কি বলেছ, তুমি কি বলেছ, আমার দৃষ্টি তোমার দিকে। আই এম নট লুকিং আমার পাপের দিকে না, আমার রোগ পীড়া ব্যাধির দিকে না, আমার অভাব অনটনের দিকে না। তুমি বলেছ তোমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে। সুতরাং আমার ঘরে চাল কতটুকু আছে দ্যাট ইজ নট ম্যাটার, চাল যিশু নামে বৃদ্ধি পেতে হবে। Amen. দিস ইজ ফাইনাল। আর সবচাইতে আমার জীবনের এখন একটা সাক্ষ্য, আপনি আমি এই যে দেখেন, আমি এই যে মানে আমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে, জগতের কাজ ছেড়ে দিয়ে এখানে যে বসছি প্রতিদিন, আপনি বসছেন, আপনি জানেন ঈশ্বর আমাকে কত আশীর্বাদ করেন। শয়তান চেষ্টা করে, কিন্তু তিনি আমাকে তার জ্ঞানে, বুদ্ধিতে, সব কিছুতে তিনি আশীর্বাদ করবেন। আমি জানি, আমি জানি, আমি জানি। আই ডো নট বিলিভ ইট, আই নো ইট। আপনিও জানেন, জানেন, জানেন। আপনি এই জুমে আসছেন, আপনি ঈশ্বরকে সময় দিচ্ছেন, তিনি আপনাকে সর্ববিষয় আশীর্বাদ করতে বাধ্য। কেন? কেন? আপনি বলবেন কেন? Amen. যোহন 6 অধ্যায় 63 পদ। আমি যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। আমি কার কথা বলছি?
তিনি আমার মধ্য থেকে যিশুর কথাই বলছেন। তাহলে যিশুর কথা আত্মা ও জীবন। আপনি জীবন যদি না পান, ইটস ইম্পসিবল। কেন আপনি বললেই, মুখ দিয়ে বললে আপনি টাকা পান? কেন? জীবন। কেন আপনি সুস্থ হন? জীবন। কেন আপনার আত্মিক উন্নতি হচ্ছে? আত্মা। কেন আপনার বিশ্বাস বেড়ে যাচ্ছে? আত্মা। কেন আপনি ঈশ্বরকে আরো বাবা বলে ডাকতে পাচ্ছেন? আত্মা। কেন আপনি দুইটা চিন্তা মাথায় আসছে? আপনি বললেন, আমি যেটা ঈশ্বরের চিন্তা সেইটাকে অ্যাকসেপ্ট করলাম। কেন? আত্মা। দেখলেন? তখনই পরাক্রান্ত হস্তের নিচে নত হইলাম। আবার যাই 1 পিটার 5। ফার্স্ট পিটার 5। আপনি আপনার শুধু রোগ পীড়া ব্যাধির অভাব অনাটনের জন্য তার উপরে ভার দিয়ে দিলেন তা না। আমি বলেছি যে প্রভু, আপনি কি বললেন? যে প্রভু আমি সুস্থ হবই, হইয়াছি। প্রথমে বললেন, এটা ভার দিলেন। আপনি বললেন আমার অভাব থাকবে না, আমার টাকা পয়সার অভাব থাকবে না, আমার শান্তির অভাব থাকবে না। যেসাইয় 32 অধ্যায় 18 পদ। যখনই বললেন, আপনি ভাবনার উপরে ভার দিলেন, আমি পাপ করব না। আপনি আপনার ভাবনার ভার দিয়ে দিলেন। তিনি আপনাকে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। যিনি আমাকে শক্তি দেন, যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী অপেক্ষা মহান। 1 জন চ্যাপ্টার 4:4। আর যিনি আমাকে শক্তি দেন, ফিলিপিয়ান্স 4:13। তখনই আপনার আনন্দ থাকবে। আনন্দ থাকবে। আপনি প্রভুর ভোজ নিচ্ছেন আনন্দ সহকারে। ফিলিপিও, তোমাদের বিনতি আনন্দ সহকারে তোমাদের বিনতি ও যাচনা সকল তার কাছে যাচনা করো, নিবেদন করি। আমি আমার মতন করে বললাম, আমি সম্পূর্ণ সুস্থ, আনন্দ করিতেছি। আমার সিমটমের দিকে তাকাচ্ছি না, আমার পাপের দিকে, আমি কয়বার ফেল করেছি তার দিকে তাকাচ্ছি না, আমার কি অভাব নাই, আমার টাকা নাই, আমি তার দিকে তাকাচ্ছি না, ওগুলো বলছিও না। কারণ আপনি যদি বলেন, যতক্ষণ আপনি মুখ দিয়ে না বলবেন, আপনার ল্যাক মানে পাপের ল্যাক, সুস্থতা অসুস্থতার ল্যাক, অসুস্থতা, অভাব অনাটনে যে আমার টাকা নাই, ততবার আপনি বিপদে পড়বেন। কারণ ইউ ওয়ান্ট ইট। ডেথ অ্যান্ড লাইফ ইজ ইন দ্য পাওয়ার অফ ইয়োর টাং। আপনি চাচ্ছেন, কারণ আপনি মুখ দিয়ে স্বীকার করছেন, কারণ আপনার অন্তরে আপনি তাই ভাবছেন। যে অন্তরে যেমন ভাবে, সুতরাং আপনি যদি মুখ দিয়ে বলেন, ইট ইজ ইয়োর্স। কিন্তু চিন্তাটা আসলো যে সত্যি তো টাকার একটু কেমন, আমি বলবো না, কারণ আমি জানি আমার ঈশ্বর আমাকে সমস্ত কিছু দিয়েছেন। তিনি আমার পালক, আমার অভাব হবে না। আপনি বললেন আমি অসুস্থ থাকবো না। অসুস্থতা আছে, অভাব আছে, পাপের ভিতরে পড়ছেন, কিন্তু আপনি ওই দিকে তাকাচ্ছেন না। আপনি তাকাচ্ছি প্রভু যিশুর দিকে। প্রভু যিশু, যিনি তোমাকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে সমর্থ। জিহুদা, বার করো। কে করবেন? আপনি আমি চেষ্টা করেন তো, পাপ করব না, করব না, চেষ্টা করেন, পারেন কিনা? পাও নাই জিহুদা? যখনই এই কথা বলি তখনই সজলের মাইক বন্ধ থাকে, বা অন্য কেউ। ইহুদা, আর যিনি তোমাদিগকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক। দেখলেন? আমেন। আমেন। আপনি আমি চেষ্টা করে পাপ থেকে মুক্ত হতে পারবো? ইম্পসিবল।
ইম্পসিবল। আপনি আমি চেষ্টা করে সুস্থ হতে পারবো? ইম্পসিবল। আপনি আমি চেষ্টা করে জগতের টাকা পয়সা আয় করতে পারবো সঠিকভাবে? ইম্পসিবল। আপনি আমি চেষ্টা করে কি শান্তিতে থাকতে পারবো? ইম্পসিবল। যিনি, যে মুহূর্তে প্রভু যিশু তুমি করবে, তুমি আমি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি পাপের মধ্যে থাকবো না, আমি অসুস্থতার মধ্যে থাকবো না, আমি অশান্তির মধ্যে থাকবো না, আমি অভাব অনটনের মধ্যে থাকবো না, আমি আমাকে তোমার বাক্যের কাছে সাবমিট করলাম, পরাক্রান্ত হস্তের নিচে নত হইলাম। নাও ইট ইজ ইয়োর্স, কারণ তুমি বলেছ ইট ইজ ফিনিশড। ইট ইজ ফিনিশড। আমার শুধু রোগ পীড়া ব্যাধি ফিনিশ না, আমার অভাব অনটন ফিনিশ না, আমার পাপের স্বভাব অলসো ইট ইজ ফিনিশড। বুঝতে পারেন? ইট ইজ ফিনিশড। আমার পাপের স্বভাব ফিনিশড, আমার রোগ পীড়া ব্যাধির স্বভাব অবস্থা ফিনিশড, আমার অভাব অনটনের অবস্থা ফিনিশড, আমার অশান্তির অবস্থা ফিনিশড। আপনি আমি নিজে পাপ থেকে রক্ষা পেতে পারবো না। যিনি, এই যে জিহুদা পুস্তক করি, আবার পড়ো জিহুদা করি। আর যিনি তোমাদেরকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন, যিনি একমাত্র ঈশ্বর, আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তাহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক সকল যুগের পূর্বাবধি আর এখন এবং সমস্ত যুগ পর্যায়ে হোক। আমেন। কর্তৃত্ব হোক। তাহলে আপনি আমি যদি সজ্ঞান থাকি যে যিশু আমার মধ্যে, তিনি আমাকে ছাড়বেন না। আপনি যদি ভুলও করেন তখন কিন্তু যিশু আপনার কাছ থেকে চলে যাচ্ছে না। তিনি আপনাকে বলছেন যে ঠিক আছে, একটু মিস দ্য মার্ক করেছো, আবার ফিরে আসো। জিপিএস ক্যালকুলেট করে আবার সঠিক পথে নিয়ে আসলো। রোগ পীড়া ব্যাধির বেলাও তাই। আপনি হয়তো যখন অসুস্থ, তখন হয়তো অসুস্থতার কথা ব্যথা ব্যথা বলছেন, তিনি আপনাকে জিপিএস দিয়ে আবার সঠিক পথে নিয়ে আসছেন। অভাব অনটনের ভিতরে, প্রবলেমের ভিতরে সব একই, জিপিএস দিয়ে আপনাকে সঠিক পথে নিয়ে আসছেন। যিনি, আমাদের দৃষ্টি যিশুর দিকে। তাই আপনি আমি যদি সঠিক চিন্তা করি, সঠিক চিন্তাটা কি? ঈশ্বরের বাক্য সঠিক, তাই চিন্তা করছি। সঠিক বিশ্বাস করছি, ঈশ্বরের বাক্য সত্য বিশ্বাস করছি। সঠিক কথা বলছি, তার মানে ঈশ্বরের বাক্য অনুসারে প্রার্থনা করছি, মুখ দিয়ে বলছি যে তুমি আমাকে যতটা ভালোবাসিয়াছ, তুমি যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। গাছ লাগালো যিশাইও হিলিং এর ব্যাপারে, কি করলো? মথিতে বলল 8 অধ্যায় 18 পদে যে যিশাইও ভাওবাদী দ্বারা কথিত বচন, হি রিমুভড আওয়ার সিকনেসেস, হি টুক আওয়ার ডিজিজেস, ফল উৎপন্ন করলো। প্রভু যিশুর পুনরুত্থানের পরে পিতর, তাহারই ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। একইভাবে আপনি আমি পাপ করেছি, যিশাইও 44 অধ্যায়, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায় দূর করিয়াছি, আমি তোমাকে মুক্ত করিয়াছি। আপনি নিজে মথি 18 অধ্যায় 18 পদ অনুসারে, আমি আমাকে সমস্ত পাপ মন্দতা থেকে মুক্ত করি, আমি পাপ মন্দতার মধ্যে থাকবো না, না, না।
তার মানে কি আপনি কি এরপরে পড়তে পারেন না? পড়তে পারেন। আপনি রিপেন্ট করলেন, ঠিক আছে, কিন্তু আমি থাকবো না। দ্যাট ইজ মাই ডিটারমিনেশন। আমি অভাবের মধ্যে থাকবো না, আমি অশান্তির মধ্যে থাকবো না, আমি রোগ পীড়া ব্যাধির মধ্যে থাকবো না, আমি থাকবো না। ডিটারমিনেশন, দিস ইজ ফেইথ। আপনি যখনই এইটা বলছেন, চিন্তা করছেন, তখন আপনি মুখ দিয়ে সঠিক বাক্য বলছেন। যেই সঠিক বাক্য বলছেন, তিনি আপনার মুখের কথার ফল সৃষ্টি করছেন। গাছ যিশাইও লাগিয়েছে, যেই পাপের ব্যাপারে গাছ যিশাইও লাগিয়েছেন, যিশাই 44-এ, যে তিনি আমাদের অধর্ম সকল মার্জনা করিলেন, তুজ্জটিকার ন্যায় দূর করলেন, আমাকে তিনি মুক্ত করেছেন। তিনি যদি মুক্ত করেন আমাকে পাপের থেকে, আমি কেন প্রভুর ভোজের সময় আইসা পাপের কথা চিন্তা করি? তুমি আমাদের ক্ষমা করিয়াছ, পাস্ট টেন্স। তুমি আমাকে সুস্থ করিয়াছ, পাস্ট টেন্স। গাছটা হয়ে গেল, পিতর গাছ উঠালেন। পাপের সম্বন্ধে মরিয়া ধার্মিক হইলাম, আর রোগ তাহার ক্ষত সকল দ্বারা আরোগ্য, অলরেডি পাস্ট টেন্স। তিনি আপনাকে আমাকে মুক্ত করলেন। আপনি আমি যখন নিমন্ত্রণ খাই কারো বাড়িতে, গিয়ে বললেন, ইস, আমার জামাটা না একটু নোংরা, মানুষে মুখ টিপে হাসবে। কারণ প্রকাশিত বাক্য 3:20 বলছেন, আপনি আমি দরজা খুলে দিয়েছি, তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে এসে ভোজন পান করবেন। তিনি যেমন আছেন, আমরা তেমনি জগতে থাকিব, থাকবো, সর্ববিষয়ে থাকবো। কিন্তু আমাদের দৃষ্টি শয়তান যেমন রোগ পীড়া ব্যাধি নিতে চায়, অভাব অনাটনের টাকা পয়সার দিকে নিতে চায়, অশান্তির দিকে নিতে চায়, ওইটাই আপনি মুখ দিয়ে বলেন। পাপের দিকে নিতে চায়, এই 4টা জিনিসের দিকে যেই নিতে চায়, আর আপনি যখনই এটা মুখ দিয়ে বলে ফেললেন, তখনই আপনি পরাজিত। আপনার মেন্টাল ক্যাপাসিটিটা, স্পিরিচুয়াল মেন্টাল ক্যাপাসিটিটা বৃদ্ধি পেল না। তখনই আপনি বাচ্চা খ্রিস্টান। আর যখনই আপনি বড় খ্রিস্টান বা যুবক খ্রিস্টান, তখন আপনার এই যুবক, তোমাদিগকে লিখিতেছি কারণ তোমরা বলবান। ফার্স্ট জন চ্যাপ্টার 3। দেখেন যে তোমাদেরকে লিখিতেছি, ফার্স্ট জনে না, ফার্স্ট জনে না, সরি, তোমাদেরকে লিখিতেছি কারণ তোমরা, ও বোধহয় কলস্যে নাকি, এক সেকেন্ড। Hallelujah, praise the Lord, glory to Jesus, glory be to his holy name, glory be to his holy name. Branta takasikara kare karesi siparokra. Hallelujah. বার করো তো প্লিজ। হে যুবক, তোমাদের, ও এই যে পেয়ে গেছি, ফার্স্ট জন চ্যাপ্টার 2। যুবকেরা দেখেন 12 পদ থেকে পড়ো তো, 12 পদ থেকে পড়ো। প্রথম যখন তার 2 অধ্যায় 12 পদ থেকে, বৎসেরা, আমি তোমাদিগকে লিখিতেছি, আস্তে আস্তে পড়ো। কারণ তাহার নামের গুণে তোমাদের পাপ সমূহের ক্ষমা হইয়াছে। দাঁড়াও, এখন আপনি ভুল করলেন। আপনি যদি যিশু যিশু বলেন, রোমিও 10:13 অনুসারে পরিত্রাণ পাবেন। দেখলেন, নামের গুণেই, এই নামের মধ্যে কি শক্তি?
পাপের ক্ষমা, সবকিছু শক্তি এই নামের মধ্যে। তারপরে পড়ো। পিতারা তোমাদিগকে লিখিতেছি, কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। দাঁড়াও, পিতারা মানে যারা মানে ম্যাচিওর্ড খ্রিস্টিয়ান, যে তোমরা জানো, বলে নাই তোমরা বিশ্বাস করো। আপনি আমি জানি, আমার প্রভু যিশুকে আমি জানি জানি জানি। তারপরে যুবকেরা তোমাদিগকে লিখিতেছি, কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। দেখলেন, ম্যাচিওর্ড। তারপরে শিশুগণ তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা পিতাকে জানো। শিশুরা জানে, শিশুরা বাবাকে জানাটাই হলো বড় কথা। আমার বাবা, আপনার বাবা, স্বর্গের বাবা, তিনি কি করেছেন আমরা সব জানি। তারপরে পিতারা তোমাদিগকে লিখিলাম, কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। দেখলেন, একই কথা দুবার। যুবকেরা তোমাদিগকে লিখিলাম, কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে, আর তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ। তাহলে কি হবে? ঈশ্বরের বাক্য যদি আপনার আমার অন্তরে বাস করে, তাহলে আমরা জগৎকে জয় করব। তাহলে চিন্তা করলাম, মুখ দিয়ে প্রার্থনা করলাম, স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়ে দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করলাম, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সুতরাং ইটস ডান টিল। তোমরা জগৎকে প্রেম করিও না। এইটা হলো, দেখলেন, এই পর্যন্ত। ধন্য যিশু। ও বাবা, অনেক সময় হয়ে গেছে। প্রেইজ গড। শিখলেন কিছু? শিখলেন? যদি শেখেন হাত তোলেন দেখি, আর নতুবা এখন আমরা শিখেছি। আমি থাকবো না, পাপের মধ্যে থাকবো না, রোগ পীড়ার মধ্যে থাকবো না, অশান্তির মধ্যে থাকবো না, অভাব অনাটনের মধ্যে থাকবো না। থাকবো না তো না, দ্যাটস ইট, ফাইনাল। আপনার এই ডিসিশন, আপনি মুখ দিয়ে চিন্তা যা করবেন, আপনি ঈশ্বরের বাক্য চিন্তা করবেন, আপনি ঈশ্বরের বাক্য বলবেন, আপনার জীবনে আশীর্বাদ না নেমে পারে না। কারণ তিনি বলেছেন, আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। সাবমিট টু দ্য ওয়ার্ড। প্রেইজ গড। অনেকে নতুন, আমরা আবার এই যদি কারো অসুস্থতা থাকে, তারা এই আমার সঙ্গে প্রার্থনা করেন, সুস্থ হয়ে যাবেন। নাম স্বর্গের রাজ্যে লেখা হয়ে যাবে। আপনি স্পেশাল, আপনি ঈশ্বরের আদরের সন্তান। ঈশ্বর আপনাকে কোলে জড়িয়ে ধরে আপনাকে আদর করছেন। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমাকে এত ভালোবাসো যে আমার সমস্ত পাপ, যে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছ। তুলে নিয়েছো। প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি প্রভু যিশুকে জীবনের প্রভু বলিয়া স্বীকার করিলাম। আমি প্রভু যিশুকে জীবনের প্রভু বলিয়া স্বীকার করিলাম। প্রভু যিশু বলিয়াছেন, সমাপ্ত হইল। প্রভু যিশু বলিয়াছেন, সমাপ্ত হইল। তাই আমার সমস্ত পাপের
অবস্থা, রোগ পীড়ার অবস্থা, তাই আমার সমস্ত পাপের অবস্থা, রোগ পীড়ার অবস্থা, অভাব অনাটনের অবস্থা, অভাব অনটনের অবস্থা, অশান্তির অবস্থা শান্তির অবস্থা সম্পূর্ণভাবে সমাপ্ত হইয়াছে। সম্পূর্ণভাবে সমাপ্ত হইয়াছে। আমি ইহা জানি এবং ইহা আমি বিশ্বাস করি। আমি ইহা জানি এবং ইহা বিশ্বাস করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি সুস্থ হয়ে গেলেন। দেখেন, আপনি যদি কারো কোনো অসুস্থতা থাকে আপনি দেখবেন নাই। আপনাকে সঠিক কথাটা চিন্তা করতে হবে। প্রভু, আসুন আমরা প্রভুর ভোজের জন্য যাই। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তুমি তোমার স্বর্গীয় খাদ্য আমার জন্য দিয়াছ। তুমি তোমার স্বর্গীয় খাদ্য আমার জন্য দিয়াছ। তুমি আমার নাম স্বর্গে লিখিয়াছ, তুমি আমার নাম স্বর্গে লিখিয়াছ, কারণ তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ। কারণ তুমি আমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমার সমস্ত রোগ দূর করিয়াছ। আমার সমস্ত রোগ দূর করিয়াছ। ইহা আমি দৃঢ় রূপে বিশ্বাস করি। ইহা আমি দৃঢ় রূপে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের প্রভু। আমি বিশ্বাস করি তুমি আমার জীবনের প্রভু। তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, রক্তের শক্তি, রক্তের শক্তি, ক্ষতর শক্তি, ক্ষতর শক্তি, পরাক্রমের শক্তি পরাক্রমের শক্তি ও পুনরুত্থানের শক্তি নিয়ে ও পুনরুত্থানের শক্তি নিয়ে আমার অন্তরে বাস করিতেছ। আমার অন্তরে বাস করিতেছ। তাই আমি যিশু নামে যাহা কিছু চাইয়াছি তাই আমি যিশু নামে যাহা কিছু চাইয়াছি তাহাই পাইয়াছি। তাহাই পাইয়াছি। আমি যাহা কিছু করিব আমি যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তাহাতেই কৃতকার্য হইব। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণরূপে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণরূপে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। জাহিদুর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। প্রার্থনা করি। পবিত্র ভক্তি মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো, তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো। আমরা অনুভব করতে পারছি প্রতিটা মুহূর্তে পিতা তোমার উপস্থিতি। পিতাগো, তুমি পবিত্র আত্মায় আমাদেরকে পরিচালিত করছো পিতাগো প্রতিটা মুহূর্তে। এবং যারা আমরা আজকের এই পার্লামেন্ট গডের সঙ্গে আছি পিতাগো, এই জুমে আছি, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। আর একবার পিতাগো, তুমি আমাদেরকে পরিচালনা দিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। আমাদেরকে সুস্থ করছো এবং স্বর্গীয় ভান্ডার থেকে অফুরান্ত আশীর্বাদ বর্ষণ করছো পিতা আমাদেরকে। পিতাগো, তুমি আর একবার আমাদের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমাদেরকে দেখভাল করছো, আমরা অনুভব করছি এবং সমর্পণ করছি আরেকবার যে তুমি আমাদেরকে, যদি কোনো রকম ত্রুটি হয় পিতাগো, তুমি সমাধান করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলো। আমরা যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার বাক্য নিয়ে পৌঁছাতে পারি পিতাগো। বিশেষ করে আঙ্কেলকে পিতাগো, তুমি কত সাহায্য করছো তোমার বাক্যের মাধ্যমে, তাকে আশীর্বাদ দিয়েছো, সেই জন্য আমরা সেখান থেকে পাচ্ছি পিতাগো। হালেলুয়া পিতাগো, আমরা সমর্পণ করি আমাদের নিজেদেরকে। আর একবার তোমার স্বর্গীয় আশীর্বাদ আমরা যেন দিনের পর দিন গ্রহণ করতে পারি এবং তৈরি হতে পারি। আমরা যেন তোমার বাক্যের মাধ্যমে বাক্যের যে নিগুড় তথ্য যেন আমরা জানতে পারি পিতাগো। আরো সাথে থাকো, সঙ্গে থাকো, প্রত্যেককে তোমার সমর্পণ করি। আর একবার ধন্যবাদ দিয়ে যে তুমি আমাদেরকে রোগ শোক অভাব অনটন থেকে মুক্ত করেছো পিতাগো, তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। সাথে থাকো, সঙ্গে থাকো,
সমস্ত প্রশংসা মহিমা তোমারই দেই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া। দেখলেন, কোনো প্রস্তুতি নাই। 9:30টার সময় যখন প্রার্থনা শেষ করছি, যাবার আগে একটু আগে, তখন এই প্রচার আসলো। চিন্তা করতে পারেন, প্রভুর উপরে নির্ভর করলে আমি কোনো চিন্তা করি নাই যে কি প্রচার করব। অন্য সময় কোনো সময় করি। দেখলেন, আমরা শিখলাম প্রভুর উপরে নির্ভর করো। আমরা গান গাই, রক্সি সুন্দর গান গায়, প্রভুর কে যায় কেন, রক্সি না শেলি, প্রভুর উপরে নির্ভর করি। কে কে গান গায়, রক্সি না শেলি? ছেড়ে দিয়েও করে, আমিও করি। হ্যাঁ, প্রভুর উপরে নির্ভর করি। তা নির্ভর করেন, লজ্জিত হবেন না। আমেন, আমিও লজ্জিত হব না, আপনিও লজ্জিত হবেন না। আমেন। প্রভুর উপরে নির্ভর করি। হালেলুয়া। আমেন বলি আমরা বটে, কিন্তু আমরা যেন এইটাকে মাথার ভিতরে ঢুকাই, সর্বদা ঢুকাই, যে ঈশ্বরের বাক্য চিন্তা করব। হালেলুয়া, আমেন। 121 গীত। আজকে পাস্টর মরিনের ফিউনারেল হবে। পাস্টর মরিনের ফিউনারেল আজকে। এটা আপনাদেরকে জাস্ট জানালাম। 1টা থেকে 3টা পর্যন্ত তারা তার মুখটাকে দেখতে দেবে, আর 3টার পরে প্রার্থনা সভা হবে। তারপরে যা করার সেইভাবে হবে। 121 গীত। আসুন আমরা সকলে একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসি, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।